ডিয়ার লার্নার্স, আপনারা যারা বাংলার মতন সাবলীলভাবে ইংলিশে কথা বলতে চান এবং কোনটা রাইট এবং কোনটা রং তা বুঝে ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনারা নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তার কারণ এটা হচ্ছে কোনো কোচিং সেন্টার না, আমি সিঙ্গেল একজন করে ইংলিশ শিখাই। সপ্তাহে 2 দিন, প্রতিটা ক্লাস 1 ঘন্টা করে করানো হয়, আর কোর্স ডিউরেশন হচ্ছে 6 মান্থস। তার কারণ আপনাকে বাসায়ও প্র্যাকটিস করতে হবে, সেগুলি দেখে দেখে, কোনো কিছু মুখস্থ করতে হবে না। আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন সেই রেসপন্সিবিলিটি আমার। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে শুধু দেখে দেখে ইংলিশে প্র্যাকটিস করবেন। এখানে মুখস্থ করে ইংলিশে কখনো প্র্যাকটিস করা যায় না। সেন্টেন্স তো মুখস্থ করে ইংলিশে কথা বলা যায় না। আপনাকে কথা বলতে হলে কি করতে হবে? টোটালি ইংলিশটাকে আপনার ব্রেইনে সেভ করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। যখন ব্রেইনে সেভ হবে তখন অটোমেটিক্যালি ইউর ব্রেইন উইল ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, নট ইউ। আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, এটা আপনার ব্রেন ইংলিশে কথা বলতে পারবে, কারণ আপনার ব্রেইনে সেইটা পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে হলে একটা এক্সেপশনাল একটা প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিসটার মাধ্যমে আপনি যা শিখবেন, ওই প্র্যাকটিসের মাধ্যমে যে ফ্লুয়েন্সিটা ক্রিয়েট হবে, সেই ফ্লুয়েন্সির মাধ্যমে আপনার ব্রেন উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক বেঙ্গলি। বাংলায় আপনি যেভাবে ইংলিশে কথা বলেন ঠিক সেভাবে আপনি ইংলিশে, বাংলায় যেভাবে কথা বলেন অনর্গল, সেইভাবে ইংলিশেও কথা বলতে পারবেন। আর যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, বাইং হাউস, ইন্ডেন্টিং ফার্ম, ব্যাংক, বিমা, বিদেশি এমবেসি, এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি করতে চান, তারা আমার কাছে সাবলীল ইংলিশ শিখতে পারেন। এতে 100% সাকসেস আপনারা হবেন। কারণ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে 12 বছর রিসার্চ করেছি এবং 24 বছর ধরে আমি ইংলিশ টিচিং দিচ্ছি শুধু প্রফেশনাল পার্সনদেরকে। হাউসওয়াইফ থেকে শুরু করে সর্বোচ্চ মিনিস্টার পর্যন্ত, মিনিস্টার বলেন, সেক্রেটারি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, ডিআইজি বলেন, পুলিশ কমিশনার বলেন, হ্যাঁ, এনি মানে ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, পলিটিশিয়ানস বলেন, যে কোনো টাইপের প্রফেশনাল লোককে আমি গত 24 বছর ধরে ইংলিশ শিখিয়ে আসতেছি সাকসেসফুলি। এখানে কেউ ব্যর্থ হলে আমার কাছে শিখতো না, সবাই সাকসেস, এনিওয়ে দে আর সাকসেস। তার কারণ হচ্ছে আমি যেই ইংলিশ নিয়ে রিসার্চ করেছি, কেন ইংলিশে মানুষ ব্যর্থ হয় সেইটা নিয়ে আমি 12 বছর রিসার্চ করেছি প্রফেশনাল লোকদের উপরে। সেই রিসার্চ করার ফলে যেই আমি রেজাল্ট পেয়েছি সেটা 100% আমি রেজাল্ট পেয়েছি। আপনাকে আননেসেসারি ইংলিশ পড়তে হবে না। যে ইংলিশ আপনি, যে ওয়ার্ড বছরও একবার বলতে হয় না, 5 বছরও একবার বলা লাগে না, সেই ওয়ার্ড আপনার এখানে প্র্যাকটিস করার দরকার নাই। যেগুলি আপনি দৈনন্দিন বলেন, যেগুলি জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ইংলিশে কথা বলেন, সেই কথাগুলি আপনি অনর্গল বলতে পারবেন যদি অ্যাডভাইস অনুসারে আপনি প্র্যাকটিস করে যান। নাম্বার 2 হচ্ছে যারা চাকরিতে প্রমোশন পেতে চান, মানে এখন যেই পজিশনে আছেন আপনি 50-60 হাজার টাকা বেতন পাচ্ছেন, দেখা গেছে যে আপনার সিনিয়র এখানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতন পাচ্ছে। আপনার টার্গেট যদি আপনি ফুলফিল করতে চান তাহলে আপনাকে ইংলিশ জানতে হবে। আর সেই পারফেক্ট ইংলিশ কোনটা রাইট এবং কোনটা রং সেইটা বুঝে যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে আমার কাছে সিঙ্গেল ইংলিশ পড়তে হবে। যারা নিজেরা বিজনেস করতে চান, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস করতে চান, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চান, নিজের বিজনেস নিজেই করতে চান, অথবা কর্মচারী দিয়ে যদি আপনি বিজনেস করানো, সেইটার যাতে সিক্রেসিটা আপনি বুঝতে পারেন, সেই ধরনের লোক যদি আপনি হয়ে থাকেন, এন্টারপ্রেনার হয়ে থাকেন, তাহলে আপনি আমার কাছে ইংলিশ শিখতে পারেন। আপনি যদি ভিসার জন্য কোনো বিদেশি এমবেসিতে ফেস করতে চান এবং ভিসা নিতে চান, ইংলিশ শিখতে পারেন। আপনি যদি বিদেশে মাইগ্রেশন হতে চান তাহলে আপনি আমার কাছে ইংলিশ শিখতে পারেন। সাকসেসফুলি 100% আপনি ভিসা পাবেন আমার কাছে ইংলিশ শেখার পরে, বা ইংলিশ শেখার মধ্যেও পাবেন। পরে আমি বলবো সেটা না, আপনার স্পিকিং শুরু হবে 5 নাম্বার ক্লাস থেকে।
পঞ্চম নাম্বার ক্লাসে যদি আপনি 15 মিনিটস থেকে 20 মিনিটস পর্যন্ত আপনার নিজের মতন আপনি ইংলিশে কথা বলতে না পারেন, তাহলে সেই দিনে আপনি টাকা রিটার্ন নিয়ে যাবেন। আর আমাকে একসাথে টাকা পেমেন্ট করতে হয় না। 6 মাসের কোর্স, 6 মাসের টাকা 6 মাসে পেমেন্ট করবেন, প্রতি মাসের শুরুতে। যদি ওই দিনে আপনি ইন্সপায়ার্ড না হন এবং 15 থেকে 20 মিনিট আপনি নিজে থেকে কোনো টপিকস মুখস্থ না করে ইংলিশে কথা বলতে না পারেন, সেই দিনে আপনি কোর্স ফি নিয়ে যাবেন। আর যদি আমি আশা করি যে প্রথম ক্লাস থেকে সবাই হ্যাপি যে এটা এক্সট্রা অর্ডিনারি এডুকেশন সিস্টেম। এক্সট্রা অর্ডিনারি করতে আমার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। আমি এই জিনিসটা দেশব্যাপী ছড়াই দিতে পারি নাই আমাদের বিভিন্ন রাজনৈতিক কারণে। এটা আমাদের ন্যাশনাল ক্যারিকুলামে আমি ইনক্লুড করার জন্য বহুবারের চেষ্টা করেছি, এখনও করতেছি, এই গভর্নমেন্টের আমলেও করতেছি। আমি পজিটিভ একটা রেজাল্ট পেয়েছি, যার ধরুন আমার আগে থেকে গভর্নমেন্টের সাথে যখন কথা হলো তখন ওরা আমার এই সিস্টেমটা বই না লেখার জন্য আমাকে ওরা ইন্সপায়ার্ড করতেন, অ্যাডভাইস করতেন, যার ধরুন আমার বই লেখা হয় নাই। তবে আমার বই আপ টু ডেট করা আছে, শুধু প্রিন্ট করলে হয়ে যায়। এনিওয়ে, যদি আপনি আইএলস করে বিদেশ যেতে চান, সেটা স্টাডি করার জন্য হোক, মাইগ্রেশন করার জন্য হোক, তাহলে আপনি আমার কাছে ইংরেজি শিখে আইএলসে ফর্ম ফিল আপ করে যদি আপনি পরীক্ষা দেন, মিনিমাম 7 স্কোরের নিচে যদি পান, তাহলে এর দায়িত্ব আমি নেব। তার কারণ ইংলিশটা হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি ফাউন্ডেশনটা আপনার ব্রেইনে সেফ হয়, তাহলে আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন। আর যদি এই ফাউন্ডেশনটা আপনার ব্রেইনে না থাকে, তাহলে আপনি স্পিকিং করতে পারবেন না। এখন একটা জিনিস আমি বুঝাই, আপনারা তো 12 বছর স্কুল কলেজে ইংলিশ শিখে আসছেন, তাও শিখতে পারেননি। তারপরে আবার অনেক কোচিং সেন্টারে শিখেছেন, অনেকে অনেক টিচারের কাছে শিখেছেন, এই ধরনের বহু চেষ্টা করেছেন, কিন্তু আপনি ব্যর্থ। হয়তো কোচিং সেন্টারে কিছু বাংলায় বলে আপনারা ইংলিশে বলেন, এগুলি কিন্তু কোনো ইংলিশ না। ইংলিশ আপনাকে অনর্গল বলতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার টপিক্সটা কি, সেই টপিক্সটাই আপনার ব্রেনে থাকবে। ব্রেন উইল মেক সেন্টেন্স, ব্রেন উইল মেক কোশ্চেন, অ্যান্ড দেন ব্রেন উইল ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। বাট আপনি যদি মুখস্থ করে কোনো জিনিস চিন্তা করে ইংলিশ বলতে যান, ইংলিশ অনেক দূরে চলে যাবে, আপনার পক্ষে ইংলিশ বলা সম্ভব হবে না। তাই আমি কিভাবে ইংলিশ শিখাই, আমার ভিডিওর উপরে বা নিচে আপনারা বিস্তারিত আমি কিছুটা দিয়েছি, নিয়ম দিয়েছি, সেগুলি যদি আপনারা স্টাডি করেন, একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন। এবং কিছু লেসনও দিয়েছি, অন্তত আমার কাছে না পড়লেও অনেক কিছু এখানে শিখতে পারবেন। অন্তত 2-4-5টা কোচিং সেন্টারে যা শিখছেন তার চেয়ে ভালোই শিখতে পারবেন। তো এখন আমি আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি এত গ্যারান্টি দিয়ে বা এত কনফিডেন্টলি আমি কিভাবে বলি। আমি কনফিডেন্টলি বলি যেহেতু আমি এটা রিসার্চ করে আমি 24 বছর ধরে যাদেরকে ইংলিশ শিখেছি, এখান থেকে কেউ আনসাকসেস হয়ে যায় নাই। তার কারণে এমন কোনো ঘটনা নাই যেমন আপনি আজকে ক্লাসটা মিস করলেন, পরের ক্লাসে আপনাকে একটা লেসন বাদ দিয়ে আবারও পড়ানো হবে না, ওই লেসন শেষ না করে অন্য লেসনে যাওয়া যাবে না। তা না হলে আপনার ইংলিশের ফাউন্ডেশন স্ট্রং হবে না। আর একবার ফাউন্ডেশন স্ট্রং হয়ে গেলে আপনি ইংলিশ বলতে চাইলেও আপনি ইংলিশ বলতে পারবেন না। আপনি এখন বাংলা বলতে চাইলে যেমন বাংলা বলতে পারবেন না, ইংলিশও বলতে চাইলে ইংলিশ বলতে পারবেন না। অটোমেটিক্যালি ইউর ব্রেন উইল ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইফ ইউ সেভ দিস। আপনার ব্রেইনে এটা সেভ করতে হবে। নাম্বার 2 বলবো যে জিনিসটা, যে একটা যে কোনো জিনিস আপনাকে জানতে হলে সেটার মূল ফাউন্ডেশনে যেতে হবে। ওই মূল ফাউন্ডেশনটা কি? ওই মূল ফাউন্ডেশনটা হচ্ছে যে বেজ, যেটাকে বলা হয় একটা বিল্ডিংয়ের বেজ, যেটা ফাউন্ডেশন, অর্থাৎ এই বিল্ডিংটা আপনি যত স্ট্রং করবেন, ফাউন্ডেশন যত স্ট্রং করবেন, পাইলিং যত স্ট্রং করবেন, বিল্ডিংটা তত উপরেও আপনি উঠতে পারবেন। এত তালা বিশিষ্ট, স্টেয়ার্স বিশিষ্ট আপনি করতে পারবেন।
আর যদি সেটা স্ট্রং না হয় ফাউন্ডেশন, তাহলে এটা আপনি যত উপরে যাবেন এটা ভেঙে পড়বে, যে কোনো সময় এটা ভেঙে পড়বে, যার দরুন আপনি এই বিল্ডিংয়ে ভালোভাবে তৈরি করতে পারবেন না। আরেকটা জিনিস, আপনি যদি একটা বহুতল বিশিষ্ট একটা বিল্ডিং দেখেন, আপনি ওই বিল্ডিংয়ের যদি কোনো সিঁড়ি অথবা কোনো লিফটস না পান, তাহলে আপনি কিভাবে ওই বিল্ডিংয়ের উপরে উঠবেন? ওই বিল্ডিংয়ে উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ওই বিল্ডিংয়ের স্টেয়ার্স এবং আপনি লিফট ফাইন্ড আউট করতে না পারেন, মানে ওই প্লেসটা কোথায় সেটা ফাইন্ড আউট করতে না পারেন। আমাদের দেশে যারা ইংলিশ শিক্ষার যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে বিল্ডিং আছে ঠিকই, কিন্তু বিল্ডিংয়ে সিঁড়িও নাই, লিফটও নাই। মানুষে বিভিন্নভাবে উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে উঠতে পারতেছে না। তাই আপনাদের অবস্থাটাও এরকম। আমি জানি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা এরকম 5টা 7টা 10টা 15টা কোচিং সেন্টার অথবা অনলাইন অথবা টিচারের কাছে শিখেও আপনারা কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনারা শিওরলি বলতে পারতেছেন না এবং লিখতেও পারতেছেন না। তার কারণ হচ্ছে আপনারা আসল পয়েন্টে যান নাই। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ যখন আপনি ডেভেলপ করবেন, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। তো যদি আপনারা আমার কাছে ইংলিশ শিখতে চান, আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনারা কোর্স ফিটা জেনে নেবেন। আর আমার বিজ্ঞাপনের মধ্যে বিস্তারিত যে লেখাগুলি আছে, কিছু লেসন আছে, সেগুলি পড়বেন। অবশ্যই আপনারা ইংলিশ শিখতে পারবেন। অবশ্যই শিখতে পারবেন বলতে, আপনারা যদি ওইখানে পড়ে বুঝেন, আপনাদের যদি 10% নলেজও থাকে ইংলিশ সম্পর্কে, বা ইংলিশ ছাড়াও যদি স্বাভাবিক একটা কমন সেন্স থাকে, তাহলে ওই লেসনগুলি যখন আপনি পড়বেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এখানে অনেক কিছু শেখার আছে, এখানেই শেখা যাবে। যদি আপনারা অন্য জায়গায় ব্যর্থ হইয়া থাকেন, অন্য জায়গায় শেখার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হইয়া থাকেন, তাহলে সেটা আরও সহজে বুঝতে পারবেন। কারণ অন্যান্যরা যে সমস্ত বই থেকে সেন্টেন্স মুখস্থ করায়, একজন আরেকজনের সাথে কিছু প্র্যাকটিস করায়, একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবেন কি, আপনিও জানেন না, আরেকজনও জানে না, তাহলে এখানে কি প্র্যাকটিস হবে? আর কথা কি একটা গণ্ডির ভিতরে রেখে ইংলিশে স্পিকিং করা যায়? নেভার পসিবল। এটাকে আপনি ওয়াইডলি স্পিকিং করতে হবে, ওয়াইডলি সেভ করতে হবে ব্রেইনে। ব্রেইন উইল মেক কেমিক্যাল হোয়েন ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। আপনি যখন ইংলিশে কথা বলার দরকার হবে, আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার ব্রেইনে একটা কেমিক্যাল তৈরি হবে। ওই কেমিক্যালটা আপনার যখন আপনি ওই সাবজেক্টটাকে আপনি মনে মেমোরিতে চলে আসবে, তখন এটা ইংলিশ হিসাবে আপনার মাউথ দিয়ে বের হবে। আপনার মাউথ উইল বি লাইক এ প্রিন্টার। আপনার মাউথটা প্রিন্টারের মতন কাজ করবে। তাই আমি বলবো, যদি আপনারা পারফেক্ট ইংলিশ শিখতে চান, মানে ইংলিশের মতন ইংলিশ শিখতে চান, জোড়াতালি দিয়ে না, যে এটা রাইট কি রং আপনি বুঝতেছেন না, কোনোভাবে লিখে দিলেন, একটা রিপোর্ট লিখে দিলেন, অফিসের কাজ পারেন না লিখে দিলেন, আপনাকে বললো একটা, আপনি বললেন না আরেকটা, এই ধরনের এলোমেলো ইংলিশ যদি আপনি না শিখতে চান, আপনি পারফেক্টলি যদি শিখতে চান, যে একজনে আপনাকে কি কোশ্চেন করছে সেটাও আপনি বুঝতে পারছেন এবং সেটার অ্যান্সারটা আপনি দিতে পারতেছেন, এবং আপনিও তাকে মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ উইল বি এবল টু মেক কোশ্চেন হিম। অবস্থা অনুসারে আপনিও তাকে কোশ্চেন করতে পারবেন। এই ধরনের যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, ইংলিশে কেউ বললে বুঝতে পারবেন, ইংলিশে যে কোনো টপিকস পড়ে বুঝতে পারবেন। ইংলিশে যদি আইএলসের জন্য পরীক্ষা দেন, সেই আইএলসও ভালো রেজাল্ট করবেন। এবং মাইগ্রেশনের জন্য যদি আপনি বিদেশ যেতে চান, আপনি অবশ্যই ভিসা পাবেন। তার কারণ ওইখানে বিদেশিরা চায় যে তোমরা আমাদের দেশে আসো। কেউ বিজনেস করতে যায়, কেউ সার্ভিস করতে যায়, কেউ স্টাডি করতে যায়। তো এখন যদি আপনি ইংলিশে এক্সপার্ট হন, তারা আপনাকে ভিসা দিতে বাধ্য, এবং তারা ভিসা দিতে ওরা বসে আছে। বাংলাদেশে এমবিসি বসে আছে ওদের দেশে ভিসা দেওয়ার জন্য। এই জিনিসগুলি যদি আপনারা বোঝেন, মিনিমাম একটা আপনাদের সেন্স থাকে, তাহলে আমি আশা করি যে আপনারা আমার কাছে পড়বেন, যদি আমার এক্সাম্পলগুলি লেসনগুলি পড়ে আপনারা ইন্সপায়ার্ড হন। আর যদি এগুলি পড়ে ইন্সপায়ার্ড না হন, তাহলে আমার কাছে পড়ার দরকার নেই। যদি এক্সেপশনাল মনে না হয়, তাহলে আমার কাছে পড়ার দরকার নেই। আর যদি এরকম মনে হয় আমার সিস্টেমটা অন্য 10 জনের মতো নেই,
তাহলেও পড়ার দরকার নেই, আমি বলবো যে তাও পড়ার দরকার নেই। যখন আপনি 100% কনফিডেন্ট হবেন তখনই আপনি পড়বেন। আর ইংলিশ আমার কাছে যে জিনিসটা আমি খুব সহজ করে রেখেছি, আপনি যেমন মানে কৃষক যেমন ভাত খেতে হলে একবারে ধান চাষ থেকে শুরু করে ধান রোপণ, তারপরে চাষাবাদ, তারপরে ধান কাটা, মারা, সিদ্ধ করা, সেটা মেশিনে চুরানো, সেগুলি আপনার পরিষ্কার করা, তারপরে ভাত রান্না করা, তারপরে খাবার খাওয়া, কত লং প্রসেস। আমাদের দেশের ইংলিশটা কিন্তু সেই লং প্রসেস ইংলিশ সিস্টেম। আমি কিন্তু এই সিস্টেমটাকে এমন করে নিয়ে আসছি যে সব কিছু কমপ্লিট করে একবারে ভাত রান্না করে, তরকারি রান্না করে আপনাকে টেবিলে দেওয়া হয়েছে, আপনি শুধু খাবেন। খেতে আপনার যতটুকু কষ্ট হয় তার চেয়ে বেশি আপনাকে কষ্ট করতে হবে না। এখন এই খাওয়ার জন্য আপনি কষ্ট করতে হচ্ছে, মানে আমি যে প্র্যাকটিসটা দেব এইটি আপনি দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর আমার এখানে আপনি যা প্র্যাকটিস করবেন, এখানে আপনি 10টা ওয়ার্ডও আননেসেসারি পাবেন না। আপনি দৈনন্দিন যেই কথাগুলি বলেন এই কথাগুলি এখানে দেওয়া আছে। সারা বছর যেই কথাগুলি বলেন, লেখেন, পড়েন এবং শুনেন, সেগুলি এখানে প্র্যাকটিস করানো হবে। তাই যদি আপনারা করতে চান, যে কোনো সময় সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমার ক্লাস হয়, দুপুরে 2 ঘন্টা ব্রেক থাকে। আর ওই ক্লাসটা আমি নিজেই নেই, কোনো স্টুডেন্ট দিয়ে আমি ক্লাস নেই না। অন্যান্যরা তো স্টুডেন্ট দিয়ে ক্লাস নেয়। কোচিং সেন্টারের মালিককে তো অনেকে দেখেও না। ওই স্টুডেন্টদেরকে কয়েকদিন করে ট্রেনিং দিয়ে এরপরে ওদেরকে দিয়ে একটা বই হাতে দিয়ে এরপরে শিখাচ্ছে। ওরা কিছু বাক্য বাংলায় বলতেছে, আপনারা ইংলিশে বলতেছেন, এরপরে বাসায় গেছেন সব কিছু ভুলে গেছেন, কোর্স শেষ করছেন সব কিছু ভুলে গেছেন। আর 100% লোক যারা কোচিং সেন্টারে ভর্তি হয়, 5% লোকও কিন্তু শেষ পর্যন্ত থাকে না। 1 মাসে জড়ে যায় 95%। 5% লোক যায়, আরেক মাস থাকে, এরপরে ওরাও জড়ে যায়। যদি কোচিং সেন্টারে ইংলিশ শিখতে পারতো, বাংলাদেশে আমার মনে হয় যে 1-1.5 হাজার কোচিং সেন্টার আছে, এবং কোনো কোনো কোচিং সেন্টারের ব্রাঞ্চ আছে 100-র উপরে, 150-র উপরে ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই যে ওই জায়গার মধ্যে কোচিং সেন্টার নাই। শিক্ষিত হায়ার এডুকেটেড যত পার্সন আছে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানতে ইংলিশ শিখে গেছে, কিন্তু ইংলিশ শিখতে পারে নাই। ইংরেজি কোর্স করেছে কিন্তু ইংলিশ শিখতে পারে নাই। যদি কোচিং সেন্টারে ইংলিশ শিখতে পারতো, এই বেসের মধ্যে ক্লাস 8-এর একজন, 9-এর একজন, 10-এর একজন, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, হাউসওয়াইফ, বিজনেসম্যান, একসাথে মিলাইয়া 20-25 জন লোকের মাঝে যদি একটা জিনিস সবার মাঝে যদি দিতে পারতো, তাহলে এতদিন বাংলাদেশ লন্ডন হয়ে যেত। কারণ আমি গত 30 বছর ধরে, 35 বছর ধরে দেখতেছি যে এই ইংলিশ শিখাচ্ছে। তখনই ছিল 2000-3000 টাকা কোর্স ফি, এখনও 2000-3000, কেউ 500 টাকাতেও শিখায়। তা আপনার তো একটা সেন্স থাকার দরকার যে সে 500 টাকা দিয়ে কী শিখাবে, 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে কী শিখাবে। আমি সারা জীবন চেষ্টা করে 12 বছর স্কুল কলেজে ইংলিশের উপরে লেখাপড়া করেও আমি ইংলিশ পারি না, আর ওরা কী শিখাবে। এই সেন্সটা আপনারা কাজে লাগালে আপনাদের সময়টুকু কাজে লাগবে, আপনাদের লাইফটাও ব্রাইট হয়ে যাবে। আর যদি ইংলিশ আপনার মধ্যে থাকে, আপনি ওয়ার্ল্ডের মধ্যে একজন হিরো, নট ইন বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল বি হিরো। তো এখন যদি ওয়ার্ল্ডের মধ্যে আপনি একজন হিরো হতে চান, তাহলে সেহেতু আপনাকে একটু পরিশ্রম বলতে কি, শুধু প্র্যাকটিস, দেখে দেখে প্র্যাকটিস, এখানে আর অন্য কোনো পরিশ্রম না। আর 5ম ক্লাসে যদি আপনি 15 মিনিট থেকে 20 মিনিট ইংলিশে কথা বলতে না পারেন নিজে থেকে স্বাধীনভাবে, ওই দিনে আপনি 1ম মাসের টাকা নিয়ে যাবেন। কারণ আমি 1 মাসের টাকা একসাথে নেই, 6 মাসের টাকা একসাথে নেই না। তো যদি আপনাদের আমার কথাগুলি ভালো লাগে এবং রিজনেবল মনে হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনারা যদি আমার সাথে, আপনাদের কোর্স ফি রিজনেবল হয়, তাহলে আমার কাছে পড়বেন। আর যদি রিজনেবল না হয়, অন্য জায়গায় পড়বেন। তবে আমার কাছে পড়বেন যদি আমার লেসন আপনারা একবার হলো পড়ে থাকেন। আমি আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা, আজকে এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।